একটু ভালো থাকার জন্য, ভালো চলার জন্য গেছে। অনেক টাকা পয়সা ঋণ পাতি করে পাঠাইছি আমার ভাই। করে আইসা অনুষ্ঠান করে সবাই ধুমধাম করে বিয়ে করবো। সবার সব কত আশা, কিছু তো পুরো হলো না গো। রাত 10:30টার সময় জানতে পারলাম যে ফ্যাক্টরিতে আগুন লেগে তোমার বেটা পুড়ে গেছে। তাই আমি সরকারের কাছে দাবি করছি আমার বেটাটা যেভাবে হোক সরকারের মাধ্যমে আমার বাড়িতে পৌঁছা দেয়। আমার একটাই ছেলে, 2টা মেয়ে, আমি তো কিছুই করতে পারি না। আমার বেটাই সব কিছু করে দিয়েছে, আমি কাজ কাম এখন করে পারি না। আমার ছেলে 7 বছর হলো গেছে, আমি আমার সাথে দেখা হয়নি যাইতে। আমি আসলে সব ডুবাই। এই পরশুদিনও গল্প করছে, সংবাদ পাই আমার তার পায়ের তেল আর মাটি নাই আমার। আমার ভাই সব কিছু সংবাদ করতে পারেনি, ওখানে আগুন লেগে মারা গেছে। আমি সরকারের কাছে আবেদন করছি আমার ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি দেশে দেয়। আমার ভাইয়ের 2টা ছেলে আছে, এতিম হয়ে আছে। ছেলে 2টা মানুষ করার মতো কিছুই নাই। এক ছেলে কেবল হাফেজ পাস করেছে। সরকারের কাছে এটুকু আবেদন যাতে 2টা সন্তান ভালোভাবে দিনপণ কাটাতে পারে। আমার ভাইয়ের লাশটা তাড়াতাড়ি দেশে ফিরে দেন। বিয়ে ওরকম করে ঠিক হইলে এমনি কথা বলেছিল ওর সাথে, আমরা বলেছিল যে আসলে পারা বিয়ে হবে। তাড়াতাড়ি হলো লোক আমার ছেলে, আমার ভাই তো জীবনে কয়নি যে বিয়ে করছে, এমনি পছন্দ করে থুছে, তাই যে জায়গায় বিয়ে করবে। ভাসিতে 7 বছর আগে বিদেশ গেছে, ওখানে যা কাজ কাম করতে হতো, অ্যাক্সিডেন্টও মারা গেছে আগুনে পুড়িয়ে। তাই আমি সরকারের কাছে আবেদন করি যে আমার ভাইটাকে তাড়াতাড়ি দেশে আনা যায়। আমার ভাই খুব গরিব মানুষ, খুব কষ্ট করে ভাইটাকে পাঠাই দিছে, খুব ঋণ পান করে পাঠাই দিছে, কেবল ঋণ শোধ গেছে। এখানে এই কিছু কাজ বাকি আছে দেখে আমার ভাইতে আসতে পারছে না, আশপাশেও করছে, অনেকদিন হলে করছে। সহজতে লাগলে আপনারা সব সময় আমার পাশে থেকে আমার ভাইটাকে দেশে এনে দেন। আমি এই পর্যন্ত আপনাদের কাছে প্রার্থনা করি, আর কিছু আমার বলার নাই, ভাষা নাই। আমরা শুনেছি যে সৌদি আরবে মারা গিয়েছেন, এটা সাংবাদিকদের মাধ্যমে প্রথমে জেনেছি। কালকে একটা পরিবার আমার সাথে যোগাযোগ করেছে মেম্বারের মাধ্যমে, স্থানীয়, যে ওখানকার একজন তেজনন্দী সেখানকার একজন আছে। তো আমরা তথ্য পেয়েছি। তো এখন যেহেতু সৌদি আরব একটা খুবই বড় দেশ, আমাদের বাংলাদেশের বোধহয় 3টা দূতাবাস ওখানে আছে। আমাদের হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে যারা ওখানে মারা গেছেন বলছেন, ওনারা কোন প্রদেশে থাকেন সেটা তো আমরা জানি না। তো ওনাদের পাসপোর্টের যে কপিগুলো সেগুলো যদি আমরা পাই, বা ওনারা ওটা আত্মীয়স্বজন দিতে পারবেন আমাদেরকে। আর যদি পাসপোর্টের কপি ওনারা না দিতে পারেন, তাহলে ওনাদের যেটা এনআইডি কার্ডের যদি কোনো কপি দিতে পারে, তাহলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়, তার মাধ্যমে আমরা সৌদি আরব যে দূতাবাস তার সাথে যোগাযোগ করে মানে যত দ্রুত সম্ভব তাদের লাশ আনার যে ব্যবস্থা সেটা আমরা করতে পারবো। অসহায় যেহেতু তারা অসহায় পরিবার, সরকারিভাবে এই লাশ চলে আসার পরে আমার যতদূর জানা আছে যে একটা সহায়তা তারা পায়। আমরা সরকারের পক্ষে যেখানে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমরা তাদেরকে করবো।